আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি নূর মোহাম্মদ নাহিদ মিয়াজি আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে টেক কোশ্চেনের একটা বোর্ড প্র্যাকটিস করার জন্য। আমি উপরে লিখেছি টেক কোশ্চেন ঢাকা বোর্ড 2024। ঢাকা বোর্ড 2024 সালে যেই টেক কোশ্চেনের বোর্ডটি এসেছিল আমরা আজকে সেটা প্র্যাকটিস করব। টেক কোশ্চেন সাধারণত 9 নং প্রশ্ন, 9 নং আসে। 9 নং, এটা 9 নং একটা প্রশ্ন, 9 নং আসে। এটার মার্ক হচ্ছে 5 মার্ক। আমার বোর্ডটা ছোট, যার কারণে আমি 4টা দিয়েছি। আমি একটা মুছে পরবর্তী আমি আরেকটা দিয়ে বুঝিয়ে দেব। চলুন চলুন শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। মেনি পিপল, মেনি পিপল, অনেক মানুষ, অনেক মানুষ, অনেক মানুষ সাবজেক্ট হিসেবে কি বসবে? দে বসবে। হাঙ্কার, ক্ষুধার্ত, আফটার মানি। এই হাঙ্কার ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের বি ওয়ান ফর্ম হলে আমরা জানি কি বসে? ডু বসে। ডু। সাবজেক্ট হিসেবে মেনি পিপল, এই মেনি পিপল সাবজেক্ট হিসেবে বসবে দে, অনেক মানুষ। তাহলে ডু দে, এই সেন্টেন্সটা কি নেগেটিভ না পজিটিভ? অবশ্যই সেন্টেন্সটা পজিটিভ, উত্তর হবে নেগেটিভ। তাহলে হবে ডোন্ট। ডোন্ট মেনি পিপল, মেনি পিপল অনেক মানুষ সাবজেক্ট হিসেবে কি বসবে? দে বসবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এই হ্যাঙ্কার ভার্বটা 2 নাম্বার ফর্মে আছে। এখানে কোনো অক্সিলারি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব কিছু নাই। সেজন্য আমাদেরকে যেই ভার্বগুলা, মেইন ভার্বগুলা থাকবে ওইগুলা প্রেজেন্ট, পাস্ট এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে কিনা ওইটা দেখতে হবে। এটা দেখলাম ভার্বের প্রেজেন্ট ফর্মে আসে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি বসাই? ডু বসাই। আমরা ডু বসিয়েছি, সেন্টেন্সটা পজিটিভ, উত্তর হবে নেগেটিভ, নট বসিয়েছি। আর মেনি পিপল অনেক মানুষ সাবজেক্ট হিসেবে কি বসে? দে বসে। তারপরটা দেখছি, বাট মানি ইজ নট, সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ, উত্তর হবে কি? পজিটিভ। অক্সিলারি ভার্ব দেওয়া আছে, অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, অক্সিলারি ভার্ব উত্তরে যায়, লাগবে ইজ। মানি as valuable as morality, মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল, মূল্যবান অ্যাজ মোরালিটি, নৈতিকতা চেয়ে টাকা কিনা মূল্যবান না। মানে কি? টাকা, টাকা কি? এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই এটা হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক, বস্তুবাচক, এটা বস্তুবাচক। বস্তুবাচকে সাবজেক্ট হিসেবে কি বসে? ইট বসে। বস্তুবাচকে সাবজেক্ট হিসেবে কি বসে? ইট বসে। তাহলে এখানে বসবে কি? ইজ ইট। নট দেওয়া আছে, এটা নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, তাহলে উত্তর হবে কি? পজিটিভ। আমি আবার বুঝাচ্ছি, মানি, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, কিন্তু টাকা পয়সা আর কি ভ্যালুয়েবল, ইজ নট ভ্যালুয়েবল মূল্যবান না। মোরালিটি নৈতিকতার থেকে টাকা মূল্যবান না। মানি, টাকা হচ্ছে বস্তুবাচক একটা সাবজেক্ট। এখানে সাবজেক্ট হিসেবে উত্তরে কি বসবে? ইট বসবে। আর এখানে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তাহলে অক্সিলারি ভার্ব বসবে। সেন্টেন্সটা নেগেটিভ, এই জন্য নট বসবে না। ক্লিয়ার? তারপরটা দেখি, লেটাস, 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 এই যে লেটাস, এই লেটাস থাকলে বসে শ্যালুই। লেটাস থাকলেই শ্যালুই বসে। কি বসে? শ্যালুই। লেটাস থাকলেই শ্যালুই, লেটাস থাকলেই শ্যালুই, উত্তর হবে শ্যালুই। লেটাস থাকলে আপনার কি বসবে? শ্যালুই বসবে। এরপরটা দেখি, মানি ক্যান হার্ডলি, আমরা বলছিলাম হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, নেভার, নট, নোবডি, নান, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এগুলো নেগেটিভ শব্দ, উত্তর হবে পজিটিভ। উত্তর কি হবে? পজিটিভ। এই যে হার্ডলি নেগেটিভ শব্দ, হার্ডলি নেগেটিভ শব্দ, এখানে উত্তর হবে কি? পজিটিভ। ক্যান হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্ব উত্তরে যায়, আমরা কি লিখবো? ক্যান। উত্তরে কি লিখবো? ক্যান। আর মানি হচ্ছে কি? আমি বললাম মানি হচ্ছে কি? টাকা। টাকা বস্তুবাচক, সাবজেক্ট হিসেবে কি বসে? ইট বসে। আর সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ দেওয়াই আছে, হার্ডলি নেগেটিভ শব্দ, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, সেজন্য কি বসবে না? নট বসবে না। এই চারটা আপনাদের যাদের লেখা হয়েছে একটু কষ্ট করে তুলে নেন। আমি আরেকটা বাকি রয়েছে, আমি আরেকটা দিয়ে দেবো, আপনি একটু লিখে নেন। আমি মুছে দিচ্ছি, আমি উপরে একটা শুধু মুছি। উপরে 2টা মুছে দিলাম। এরপরটা এই নাম্বার হচ্ছে, সো উই শুড নেভার গ্রিট, we should never have greed for
5 নাম্বারটা একটু দেখেন, 5 নাম্বারটা। সো উই শুড নেভার, এনি ভিইআর, সরি নেভারের আটটা দেই নাই, নেভার নেগেটিভ শব্দ, নেভার নেগেটিভ শব্দ, নেভার নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। উত্তরে কি বসবে? নট বসবে না। উত্তরে কি হবে? নট বসবে না। উত্তরটা পজিটিভ হবে। এখানে শুডও দেওয়া আছে, আবার হ্যাভও দেওয়া আছে। শুডও দেওয়া আছে, হ্যাভও সেন্টেন্সের ভিতরে দেওয়া আছে। আপনি দুইটা থেকে যে কোনো একটা নিয়ে করলে হবে, কিন্তু আমরা শুড যে কোনো একটা দিয়ে করলেই হবে। আপনার প্রথমে যেটা আছে সাবজেক্টের পরে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্টের মেইন কর্তা, মেইন ভার্ব, সাবজেক্টের মেইন কর্তা। সেজন্য আমরা কি নেব? শুড বসাবো, শুড, শুড। নেভার নেগেটিভ ওয়ার্ড, এজন্য নট বসবে না। আর উই দেওয়া আছে, আমরা বলছিলাম উই, আই, দে, হি, শি, দেয়ার, ইউ, ইউ, এগুলা কি সাবজেক্ট হিসেবে বসে। তো উই দেওয়াই আছে, উই দেওয়াই আছে, সেজন্য আমরা কি বসাবো? উই সাবজেক্ট হিসেবে বসাবো, উই সাবজেক্ট হিসেবে বসাবো। এটা আমি আবারও বুঝাচ্ছি। আপনার অক্সিলারি ভার্ব হচ্ছে কি? শুড। এটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি শুড আমি বলছিলাম। অক্সিলারি টু ডু, টু হ্যাভ, টু, মোডাল, এগুলো কি যায়? উত্তরে যায়। এখানে টু হ্যাভ ভার্ব দেওয়া আছে, আমরা ওইটা দিয়ে করবো না, আমরা প্রথমে একটা দিয়ে করবো। আমরা এই জন্য শুড লিখেছি। উত্তরটা প্রথমে স্টেটমেন্টটা নেগেটিভ, আমরা উত্তরে হবে কি? পজিটিভ। তো ভার্ব প্লাস সাবজেক্ট বসবে। আর সাবজেক্ট উই দেওয়াই আছে, আমি বলছিলাম যে উই সাবজেক্টটা উত্তরে যায়। তো এখানে উত্তর হয়েছে কি? শুড, উই। আপনারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন, এভাবে যদি আমাদের ক্লাসগুলো আপনারা করেন, আপনারা অবশ্যই টেক কোশ্চেনের 5-এ 5 পাবেন। এবং আপনারা যদি মনে করেন যে এগুলা 5 মার্ক আমরা পড়বো না, তাহলে আপনার একটা বোকামি হবে। শুধু 5 না, এই মার্ক, এই টেক কোশ্চেনের মার্কটা আপনাকে এ প্লাস পেতে সহযোগিতা প্রদান করে থাকবে। আপনার অন্যান্য সাইটগুলোতে দেখবেন আপনার মার্ক আছে, কিন্তু আপনি সহজ একটা বিষয় পড়ছি, কিছুদিন পরে পড়বো এই বলে আপনি সময়টা কাটিয়ে দিলেন, কিন্তু পড়লেন না। পরীক্ষার আগে একদিন দুদিন পরে এটা পারা যায়। আপনার যদি পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে আপনি পরীক্ষার হলে যত কঠিনই হোক না কেন, যত কঠিনই কি হোক না কেন, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। সো এই ক্লাসগুলো আপনি দেখবেন, আপনি ইনশাল্লাহ পারবেন। আমাদের বন্ধু একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। সবার কাছে দোয়া আছে, সবার জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।